সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি শুধুমাত্র ময়দা দিয়ে গুড়ের রসালো মচমচে জিলাপি বানিয়ে দেখাবো। আমার এই রেসিপি ফলো করলে যে কেউ পারফেক্ট মচমচে রসালো জিলাপি ঘরেই বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের মচমচে রসালো জিলাপি বানানোর রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন জেনে নিই পারফেক্ট মচমচে রসালো জিলাপি বানানোর প্রস্তুত প্রণালী। জিলাপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনি চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। ঘি ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঘিটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা হাত দিয়েই করতে হবে। হাত দিয়ে ডলে ডলে আমি খুব ভালো করে ঘিটাকে ময়দার সাথে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে ঘিটা ময়দার সম্পূর্ণ অংশে খুব ভালো করে যাতে মিশে যায়। আমি খুব ভালো করে ঘিটাকে মিশিয়ে নিয়েছি। এবার নরমাল তাপমাত্রায় পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নিব। পানিটা একবারে দিতে যাবে না, এতে বেশি হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি দিব আর একটা ঘন ব্যাটার বানিয়ে নিব। ব্যাটারটা কতটুকু ঘন হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। আমার ব্যাটারটা বানানোর জন্য 1 কাপ পানি থেকে এতটুকু পানি রয়ে গেছে। মানে 1 কাপ পানি থেকে আমার 1 টেবিল চামচের মতো পানি অতিরিক্ত হয়েছে। এবার হাত দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারের গায়ে কোনো রকম লাম্পস যেন না থাকে। আমি 5 থেকে 6 মিনিট খুব ভালো করে এভাবে বিট করে নিব। 5 থেকে 6 মিনিট আমি খুব ভালো করে বিট করে নিয়েছি। দেখুন এখন কোনো রকম লাম্পস নেই। আর ঘনত্বটা ঠিক এরকম হবে। আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঘনত্বটা কেমন হবে। এবার আমি এই ব্যাটারটাকে রেখে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। ফিরে আসবো 10 থেকে 12 মিনিট পরে। এবার জিলাপির জন্য শিরাটা বানাবো। একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গুড়। আজকে আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি। আপনি চাইলে এখানে আখের গুড়টাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে চিনি আর গুড় একত্রে আজকে শিরাটা বানাবো। আপনি চাইলে সম্পূর্ণ গুড় দিয়েও শিরাটা বানাতে পারবেন। সেক্ষেত্রে চিনির পরিবর্তে আরও 1 কাপ গুড় এখানে ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিব পানি। গুড় আর চিনি যতটুকু নিয়েছি ঠিক তার অর্ধেক পানি ব্যবহার করতে হবে। আমি এখানে 2 কাপ চিনি আর গুড় নিয়েছি, সেজন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। আপনি চাইলে এখানে আস্ত এলাচও ব্যবহার করতে পারবেন। এবার গুড় আর চিনিটা গলে গিয়ে পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত আমি চুলায় রাখবো। জাল করে খুব বেশি ঘন করতে হবে না। জিলাপির জন্য শিরাটা 1 তার বা 2 তার হতে হবে না। একটু চিটচিটে হলে চুলা থেকে নামিয়ে নিব। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম চিটচিটে হবে। 1 তার বা 2 তার হবে না। আর অনেক বেশি পাতলা শিরা হলে কিন্তু জিলাপিটা নরম হয়ে যাবে। আমার শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার ব্যাটারে দিয়ে দিব একটা ইনো। এই ইনোটা ব্যবহার করার জন্য আপনার এখানে বেকিং পাউডার, বেকিং সোডা, ইস্ট অন্য কিছুই ব্যবহার করতে হবে না। আর প্রতি 1 কাপ ময়দার জন্য 1 প্যাকেট ইনো ব্যবহার করতে হবে। আপনি যদি এখানে ময়দার পরিমাণ বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ইনোর পরিমাণও বাড়িয়ে দিতে হবে। এবার হাত দিয়ে খুব ভালো করে ইনোটাকে আমি ময়দার সাথে মাখিয়ে নিব। আমি এভাবে 2 মিনিটের মতো আবারও বিট করে নিব। খেয়াল রাখতে হবে ইনোটা যাতে খুব ভালো করে ময়দার সাথে মিশে যায়। আমি ইনোটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটা এরকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঘনত্বটা কেমন হবে জিলাপির জন্য। এবার এরকম সসের একটা বোতলে অথবা আমার মতো এরকম পাইপিং ব্যাগে আমি ব্যাটারটাকে নিয়ে নিব। পাইপিং ব্যাগ বা সসের বোতল যেটা আপনার কাছে অ্যাভেলেবল হবে সেটাতে নিয়ে আপনি জিলাপিটা বানিয়ে নিতে পারবেন। আমি পাইপিং ব্যাগে ব্যাটারটাকে নিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগে আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি। এবার জিলাপিটা কতটুকু মোটা বা চিকন বানাবেন আপনার ইচ্ছে অনুপাতে আপনি এই পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটে নিতে হবে। আমি আজকে একটু মোটা করে বানাবো, সেজন্য একটু বেশি করে পাইপিং ব্যাগের মাথাটা কেটে নিয়েছি। জিলাপি ভাজার জন্য তেলের তাপমাত্রাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখন এই তেলটা যথেষ্ট পরিমাণ গরম হবে তখনই জিলাপি দিতে হবে। আমি একটু চেক করে নিয়েছি তেলটা যথেষ্ট পরিমাণ গরম হয়েছে। এবার আমি জিলাপি দিতে পারবো। যদি তেলটা যথেষ্ট পরিমাণ গরম না হয় সেক্ষেত্রে কিন্তু জিলাপি দেওয়ার পরে জিলাপির এক পাশ চ্যাপ্টা হয়ে যাবে। আবারও বলছি জিলাপি পারফেক্টভাবে বানানোর জন্য তেলটা যথেষ্ট পরিমাণ গরম হতে হবে। আমি এবার জিলাপি দিয়ে দিচ্ছি। দেখুন জিলাপিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের উপরে ভেসে চলে আসছে।
তেলের উপর জিলাপিটা আসার পরে আপনি চুলা আঁচটা মাঝারি করে জিলাপিটাকে মচমচে করে ভেজে নিতে হবে। পারফেক্ট মচমচে রসালো জিলাপি বানানোর জন্য জিলাপি ভাজা এবং শিরাটার ঘনত্ব পারফেক্ট হতে হবে। যদি ভাজা পারফেক্ট হয় এবং শিরাটা ঘন পারফেক্ট হয় তাহলে জিলাপির মচমচা ভাবটা অনেক সময় পর্যন্ত থাকবে। আমি এবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে জিলাপিগুলোকে ভেজে নিব। দেখুন জিলাপির দুই পাশে মাশাআল্লাহ কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে। জিলাপিটা তেলের উপরে ভেসে ওঠার পরে আমি চুলা আঁচটা মাঝারি করে দিব। একটু সময় নিয়ে জিলাপিটাকে আমি মচমচা করে ভেজে নিব। যখন এই জিলাপিটার কালার গোল্ডেন ব্রাউন কালার হবে তখনই আমি উঠিয়ে নিব। দেখুন জিলাপিটা খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি উঠিয়ে নিব। জিলাপিটার শিরায় দেওয়াটাও কিন্তু ইম্পর্টেন্ট পারফেক্ট জিলাপির জন্য। আমি গরম জিলাপিটা উঠে সাথে সাথেই হালকা কুসুম গরম শিরার মাঝে দিয়ে দিব। জিলাপিটা উঠিয়ে কিন্তু দেরি করা যাবে না। সাথে সাথে শিরার মাঝে দিয়ে দিতে হবে। আর শিরাটা কিন্তু কুসুম গরম হতে হবে। যদি শিরাটা গরম থাকে, জিলাপিও গরম থাকে, এতে কিন্তু জিলাপিটা একেবারে নরম হয়ে যাবে। দেখুন, জিলাপিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু শিরাটা টেনে নিয়ে যাচ্ছে। ২০ থেকে ৩০ সেকেন্ডের মধ্যেই জিলাপিটা শিরাগুলো টেনে নিয়ে যাবে। উল্টে পাল্টে যখনই এরকম শিরা দিয়ে জিলাপিটা পরিপূর্ণ হয়ে যাবে, তখনই আমি শিরা থেকে উঠিয়ে নেব। আমার জিলাপিগুলো পারফেক্টভাবে হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আবারও বলছি ২০ থেকে ৩০ সেকেন্ডের বেশি জিলাপিটা শিরায় রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক একইভাবে সবগুলা জিলাপি আমি ভেজে নিব। আমি যেভাবে বলেছি সম্পূর্ণ রেসিপি ফলো করে যে কেউ বাসায় পারফেক্ট জিলাপি বানিয়ে নিতে পারবেন। আমি একটা জিলাপি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আর চিনি দিয়ে জিলাপি বানাতে চাইলে সেই রেসিপিও আমার চ্যানেলে আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের জিলাপি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।